নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে সম্পূর্ণ নিরামিষে ঝিঙে আর নারকেল দিয়ে এমন এক সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি কয়েকটা নরম ও কচি ঝিঙে নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন ঝিঙেগুলো কেটে নেওয়া যাক। তো দেখুন আমি কেটে নিয়েছি কিভাবে, এইভাবে লম্বা লম্বা করে চৌকো করে আর হালকা খোসা রেখেছি। তো এইভাবে কেটে নিতে হবে, কাটার পর কিন্তু ধোয়া যাবে না, তো কাটার আগে ধুয়ে নিতে হবে। তো এইভাবে কেটে নেবেন। তো এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এবার অন্যদিকে আমি একটা দেখুন নারকেলের হাফ মালা নিয়েছি। এবার নারকেলটিকে আমি এইভাবে বের করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ছুরি দিয়ে ছোট ছোট করে নিতে হবে। আপনারা চাইলে নারকেলের এই কালো অংশটা কেটে বাদও দিয়ে দিতে পারেন। তো দেখুন এইভাবে করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে। এবার আপনারা সর্ষে দিতে পারলে দেবেন, না হলে দেওয়ারও দরকার নেই। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়, আর 4টে শুকনো লঙ্কা আর কুচি কুচি করে কেটে রাখা নারকেল। এবার সবগুলোকে অল্প পরিমাণ জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা। এবার হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে আমি কেটে রাখা ঝিঙেটাকে আমি দিয়ে দিব। সবগুলোকে দিয়ে দেব। ঝিঙেটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমি ঝিঙেটা যাতে কাঁচা এই সবজি গন্ধটা চলে যায়, তার জন্য ঝিঙেটাকে আমি হালকাভাবে ভেজে নেব 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে এই সবুজ যে সবজির গন্ধটা থাকে ওটা চলে যায়। তো কোনো রকম লবণ দেবেন না, লবণ দিলেই কিন্তু জল বেরাতে শুরু করবে। তাই জন্য এইভাবে হালকা করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, যাতে পরে আমাকে হলুদ দিতে না হয়, সেই পরিমাণ বুঝেই দেবেন। এবার মিক্সিতে বেটে রাখা ওই পেস্টটাকে দিয়ে দেব। তো এবার নাড়াচাড়া করে আমি মশলাটিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটি শুকনো হয়ে আসছে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে মশলাটিকে আমি কষিয়ে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরই মশলাটি শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ওই ভেজে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত খেতে লাগে। তো আমি মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আগে লবণটা দিলে কিন্তু লবণটা দেওয়ার জন্য জল বেরাতে শুরু করবে, তাই জন্য সঠিক সময় লবণটা দিতে হবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, বাট যেহেতু নারকেল দিয়েছি তাই জন্য মিষ্টি আছে নারকেলটা, তাই জন্য আমি চিনি দেওয়ার প্রয়োজন মনে করছি না। তো এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে।
তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটি খুলে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি। তো এইবার এটাকে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান ওই হিসাবে করে নেবেন। আমি এইভাবে হালকা গ্রেভি রাখতে চাই, তাই জন্য বেশি শুকনো করব না। তো এইভাবেই আমি গ্যাসটাকে অফ করে দেব। তো রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপিটি। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি দুর্দান্ত স্বাদের হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।